হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকেও একটা নতুন টপিক নিয়ে এলাম, জিওগ্রাফি বা ভূগোলের ওপর। আগের ভিডিওতে আমি ভূগোলের একটা নতুন টপিক বা চ্যাপ্টার শুরু করেছিলাম, ভূমিকম্প। যারা ভিডিওটি দেখোনি, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখো, অবশ্যই বেনিফিটেড হবে। সো আগের টপিকে বলেছিলাম যে ভূমিকম্প কাকে বলে এবং ভূমিকম্পের সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। বিস্তারিত ভিডিওটা দিয়েছি। ভূমিকম্প কিন্তু ডাব্লিউবিসিএস প্রিপারেশনে অবশ্যই টপিকটা আছে, সো কেউ স্কিপ করো না। আজকে একটা নতুন টপিক, ভূমিকম্পের ওপরই নতুন 3টে প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যারা পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও ফর এনি অ্যাডমিশন, এখন 11-12 আর্টসের ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনে অ্যাডমিশন চলছে আমার রেডিয়েন্ট একাডেমিতে, এবং ডিগ্রি কোর্স বিএ অনার্স হিস্ট্রি অ্যান্ড জেনারেল অল পেপার্স বেঙ্গলি ইংলিশ ভার্সন অ্যাডমিশন চলছে। কম্পিটিটিভ প্রিপারেশনের এখন অ্যাডমিশন চলছে, অ্যান্ড অ্যাট লাস্ট স্পোকেন ইংলিশ নাও অ্যাডমিশন গোয়িং অন। কন্ট্যাক্ট মি 8910618541। লেটস স্টার্ট দ্য টপিক। প্রথম প্রশ্ন, 3টে প্রশ্ন বলেছি বলবো। নাম্বার 1, ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? ভূগর্ভের অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের সৃষ্টি বা উৎপত্তি হয় সেই স্থানকে ভূমিকম্পের কেন্দ্র বলে। ভূমিকম্পের কেন্দ্র ঠিক জ্যামিতিক কেন্দ্র বা কোনো বিন্দু নয়। ভূমিকম্পের কেন্দ্র ভূত্বকের নানা গভীরতায় হতে পারে। সাধারণত ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে নিচে 16 কিলোমিটারের মধ্যে অবস্থান করে। সাধারণত মানে কি, হতেও পারে নাও হতে পারে, এক্স্যাক্ট বলাটা খুব চাপ। সো তবে স্থান বিশেষে এই গভীরতা 35 থেকে 50 কিলোমিটারও হতে পারে। ওকে, তো সাধারণত ভূত্বকের পাললিক শিলাস্তরের নিচে গ্রানাইট ও ব্যাসাল্ট শিলাস্তরে ভূমিকম্প ঘটে। ভূমিকম্পের কেন্দ্র থেকে তরঙ্গের মতো চারিদিকে ভূকম্পন ছড়িয়ে পড়ে এবং কঠিন ভূত্বকে আঘাত করে। এই কম্পন মৃদু, অনেক সময় তা বোঝা যায় না, কিন্তু ভূকম্পন প্রবল হলে তার ভূপৃষ্ঠে বিরাট ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। সো পরের কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন বলবো আনসার, ভূমিকম্পের উপকেন্দ্র। ভূ অভ্যন্তরে অবস্থিত ভূকম্পন কেন্দ্রের ঠিক সোজাসুজি ওপরে ভূপৃষ্ঠে অবস্থিত স্থানকে ভূমিকম্পের উপকেন্দ্র বলা হয়। ভূমিকম্পের কেন্দ্র থেকে উঠে আসা ভূকম্পনের বেগ উপকেন্দ্র থেকে চারিদিকে কমতে থাকলেও উপকেন্দ্রের তুলনায় তার কাছাকাছি স্থানে ভূপৃষ্ঠের বেশি পরিবর্তন হয়। স্বাভাবিকভাবেই উপকেন্দ্রের নিকটবর্তী স্থানে ভূকম্পজনিত ক্ষতিও এর সবচেয়ে বেশি হয়। এবারে বলবো থার্ড কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, স্কুল লেভেলেও এই ধরনের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোয়েশ্চেন আসে। ভূমিকম্পের ফলাফল বা প্রভাব আলোচনা করব। 10টা প্রভাব বলছি। 1, ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠে বহু পরিবর্তন ঘটে। 1, ভূত্বকে চ্যুতি, ফাটল ও গ্রস্ত উপত্যকার সৃষ্টি। 2, ভঙ্গিল পর্বতের সৃষ্টি। 3, নদীর গতির পরিবর্তন। 4, সমুদ্রে দ্বীপের সৃষ্টি। 5, ভূমিরূপের পরিবর্তন। 6, সামুদ্রিক জলস্ফীতি ও বন্যা সৃষ্টি হয়। 7, ধস ও হিমানি সম্প্রপাতের সৃষ্টি। 8, সমভূমিতে গর্ত ও ফাটলের সৃষ্টি। 9, নদী শুকিয়ে যাওয়া।
10 জীবন ও সম্পত্তি হানি। এবারে আমি এই টপিকগুলো এই 10টা পয়েন্ট যে বললাম তার ওপরে ছোট ছোট করে বলে দিই। 1 নম্বর বলেছি ভূত্বকে চ্যুতি, ফাটল ও উপত্যকাগ্রস্ত উপত্যকার সৃষ্টি। ভূমিকম্পের ফলে ভূত্বকে অনেক চ্যুতি, ফাটল, উপত্যকা ও গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়। 2 ভঙ্গিল পর্বতের সৃষ্টি। ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের পাললিক শিলাতে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। 3 নদীর গতির পরিবর্তন। ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর গতির পরিবর্তন হয়। 4 সমুদ্রে দ্বীপের সৃষ্টি। ভূমিকম্পের ফলে সমুদ্রে দ্বীপের সৃষ্টি হয়। 5 ভূমিরূপের পরিবর্তন। ভূমিকম্পের ফলে স্থলভাগের স্থানে জলভাগ এবং জলভাগের স্থানে স্থলভাগের সৃষ্টি হয়। 6 সামুদ্রিক জলস্ফীতি ও বন্যা সৃষ্টি। ভূমিকম্পের ফলে সমুদ্রে জলস্ফীতি ঘটে, উপকূলভাগে বন্যার তাণ্ডব দেখা দিতে পারে। 7 ধস ও হিমানি সম্প্রপাতের সৃষ্টি। ভূমিকম্পের ফলে বিরাট ধস ও হিমানি সম্প্রপাতের সৃষ্টি হয়। 8 সমভূমিতে গর্ত ও ফাটলের সৃষ্টি। ভূমিকম্পের ফলে সমভূমিতে বিরাট গর্তের সৃষ্টি হয় এবং তার সাথে ফাটলও দেখা যেতে পারে। এই সব ফাটল দিয়ে কাদা, বালি ও গরম জল বেরোতে পারে বা থাকে। 9 নদী শুকিয়ে যাওয়া। ভূমিকম্পের ফলে নদী শুকিয়ে যেতে পারে। লাস্ট 10 জীবন ও সম্পত্তি হানি। ভূমিকম্পের ফলে জীবন ও সম্পত্তি হানি, মানুষের দুর্দশার সীমা থাকে না। সো এই হলো আজকের 3টে টপিক জিওগ্রাফির ওপর। কেন্দ্র কাকে বলে বললাম, ভূমিকম্পের কেন্দ্র, ভূমিকম্পের উপকেন্দ্র এবং ভেরি ইম্পর্টেন্ট ভূমিকম্পের ফলাফল সম্পর্কে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। আমার সঙ্গে থেকেও উৎসাহ দিও। ভালো থেকো। অল দ্য বেস্ট। বাই।